আজকের ব্লগটা বেসিক্যালি একটা খাওয়াময় ব্লগ। মানে হচ্ছে আজকে সকাল থেকে আমি অনেকগুলা খাওয়া বানিয়েছি, তারপর আজকে সকাল থেকে অনেকগুলা খাওয়া খেয়েছি। তো পুরো ভিডিওটা হচ্ছে আমি কি কি খেয়েছি, কোথায় গিয়েছি, কি কি কিনেছি, পুরো জিনিসটা নিয়ে থাকছে আজকের ব্লগটি। অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান ইন মাই নিউ ব্লগ। আজকে সকাল সকাল আমার আর রুটি খেতে ইচ্ছা করতেছে না, তো আমি এখানে পাস্তা বানালাম। একটা হচ্ছে ঝাল নুডলস দিয়ে মিক্স করে পাস্তা, আর একটা হচ্ছে ক্রিমি পাস্তা। এখানে পাস্তার কোয়ান্টিটি কম হওয়ার কারণ হচ্ছে সামি এবং আমি খুবই অল্প পরিমাণে খাবো। সামি ইদানিং খুবই কম খাচ্ছে, তো আমি বেশি বানিয়ে নষ্ট করতে চাচ্ছি না। এখানে নাস্তা কমপ্লিট করার পর আমি এখানে বসিয়ে দিয়েছি বিরিয়ানি। এটা হচ্ছে একদম নর্মাল টাইপের বিফ বিরিয়ানি বসিয়ে দিয়েছি। মানে একদম নর্মালি একটা বিফ বিরিয়ানি করব। হচ্ছে তিহারির মতো সাদা সাদা যে বিরিয়ানিটা হয় ওই রকম বিরিয়ানি করব, ওটাই বসিয়ে দিলাম। আজকে লাঞ্চে স্বামী বললো যে ওর আজকে হোম অফিস, ও বাসায় আছে, তো হচ্ছে ও একটু বিরিয়ানি খাবে, সেই জন্যই আমি বেসিক্যালি এখানে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। এদিক দিয়ে বিরিয়ানিটা হতে থাক, আমি বাকি সব কাজগুলো করে নিচ্ছি, সালাড টালাড সব কিছু করে নিচ্ছি। এই যে প্লেটে সুন্দর করে সার্ভ করে নিলাম বিরিয়ানি। আর এখানে আমি সালাদ করে নিয়েছি, টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে একদম সুন্দর করে সালাদ করে নিয়েছি। সালাদ করে আমি টেবিলে সুন্দর করে সার্ভ করে দিয়েছি, স্বামীর প্লেটে সার্ভ করে দিয়েছি। এটা হচ্ছে আমার প্লেট। তো আমি আমার প্লেটে সালাদটা উঠিয়ে নিচ্ছি। আমার আবার সালাদ দিয়ে একদম সুন্দর করে বিরিয়ানি মাখিয়ে মজা করে খেতে খুবই ভালো লাগে। আমি ওই যে ড্রাই ড্রাই বিরিয়ানি খেতে পারি না, একটু সালাদ দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপর বিরিয়ানিটা উপভোগ করি। এই যে মাংসটা একদম সফট হয়ে গিয়েছে, এটা গরুর সিনার মাংস, এই জন্য এত সফট হয়ে গেছে। আর আমার বেসিক্যালি এরকম মাংস খেতেই খুব ভালো লাগে, একদম সলিড মাংস আমার কাছে ভালো লাগে না। তা আমি সুন্দর করে এখানে মজা মজা করে সালাদ দিয়ে মাখিয়ে তারপর বিরিয়ানিটা এনজয় করতেছি। বিরিয়ানিটা খাওয়া দাওয়া করে তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নিব। আজকে আমার কিছু বাজার করতে হবে, চিন্তা করলাম যে আজকে একটু বাইরে যাব, আমরা দূরে একটা বাঙালি শপে যাব। আমাদের বাসা থেকে বাঙালি শপ যাইতে প্রায় 30 মিনিটের মতো টাইম লাগে। এই যে আমরা এখানে বিকালবেলা সুন্দর করে ট্রামে উঠে এখানে বাঙালি শপটাতে যাচ্ছি। এখানে শপটাতে গিয়ে দেখবো আমাদের যা যা জিনিস লাগে, কিছু মশলা লাগবে, চানাচুর লাগবে, ওগুলা কিনতে বেসিক্যালি ওইখানে যাওয়া। ওইখানে গিয়ে খুঁজতেছি আমাদের কি কি লাগবে। আমার কালো ছোলাটা লাগবে, বেশ অনেক দিন ধরে ছোলা মুড়ি মাখা খেতে ইচ্ছা করতেছে, তো বললাম যে না, এবার ছোলা নিয়ে যাব। আর এই চানাচুরটা বেশ মজা, এই চানাচুরটা নিয়ে, এটা একটা ইন্ডিয়ান চানাচুর, আবার প্রাণের চানাচুরও আছে। বাট আমার সব থেকে মজার যেটা লাগে বোম্বাই চানাচুর, সেটা আমি এখানে এখনো পাইনি। এটা হচ্ছে আমার জন্য সব থেকে স্যাড নিউজ। কিন্তু এখানে সব ধরনের আচার পাওয়া যায়, এটা একটা ভালো সাইড। এখানে এসে অনেক চড়া দামে কিনতে হয় ঠিকই, বাট পাওয়া যায় অ্যাটলিস্ট বাংলাদেশি কিছু। তো এখান থেকে মোটামুটি কেনাকাটা শেষ করে তারপর আমি সুন্দর করে বাসায় চলে যাব। তো আমি আর স্বামী আমাদের যে যে জিনিসপত্রগুলো লাগবে ওইগুলা নিয়ে এই যে ট্রামে উঠে গেছি। একদম এটা সামনে থেকে ট্রাম আছে এবং আমাদের বাসার সামনে গিয়ে ওই ট্রামটা থামে। যদিও লং ডিস্টেন্স, তারপরও এই সুবিধাটার জন্য যেতে ভালোই লাগে। বাসায় আসার পর বাইরের বৃষ্টি হচ্ছে, তো স্বামী আমাকে বলল যে একটু পাকোড়া বানাও। তো আমি চিন্তা করলাম একটু ভেজিটেবল পাকোড়া বানাই, আর সাথে আমি একটু চিকেন ফিঙ্গার বানাই নিলাম। এখানে মানে হচ্ছে লম্বা লম্বা আঙ্গুলের সাইজের চিকেন নিয়ে ওটাকে ফ্রাই করে নিলাম। এখানে নামাজ পড়ে স্বামীকে দিলাম যে স্বামী তুমি এটা খাও। স্বামী বললো যে স্বামী চাও খাবে। এই যে স্যারের জন্য দুধ চা বানালাম, স্যারকে দুধ চাটা দিলাম, তারপর আমরা বসে একসাথে এনজয় করলাম সন্ধ্যার স্ন্যাক্স।